হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিছু বেবি নকশি খাতার ডিজাইন। এটা হচ্ছে বাসার যে পুরানো কাপড়গুলো থাকে এটা দিয়ে ছোট বাচ্চাদের নকশি খাতা। এটা হচ্ছে মেশিনে সেলাই করা হয়েছে। বাসার পুরানো কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে ছোট ছোট অনেক নকশি খাতা তৈরি করা যায়। তো আমি এক এক করে সব খাতাগুলো দেখিয়ে দেব। এই যে খাতার ডিজাইনটা ফুল। বাহিরে দেখা যায় কিনতে গেলে অনেক দাম নেয় ওরা নকশি খাতার, তো বাসায় এভাবে তৈরি করা যায় খাতাগুলো। এই একটা, এটা চাইলে আপনারা হাতেও সেলাই করতে পারেন। তো আমার মেশিন ছিল, তো মেশিনে তাড়াতাড়ি আর কি সেলাই করে নিলাম। আমি এক এক করে সব খাতাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে যেই কালারের হচ্ছে প্রিন্ট, ওই কালারের সুতো দিয়ে সেলাই করেছি, এর জন্য বেশি একটা বোঝা যাচ্ছে না। এটাও প্রিন্টের। তো এই নকশি খাতাগুলো কেমন হয়েছে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বেশি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দেবেন। এই একটা, আর এগুলো হচ্ছে একবারে সফট কাপড়। সেলাইগুলো আর মেশিনে সেলাই করছি বলে কিন্তু সেলাইগুলো জেগে জেগে রয় না, একবারে মিশে গেছে সেলাইটা, যে হাতের সাথে বাজে না। তো এটা হচ্ছে আমার ইচ্ছা মতোই ডিজাইন দিয়েছি, কোনো কিছু আঁকি কিছুই করি নাই, ফুলকারি কিছুই করি নাই, শুধু মানে মেশিনে সেলাই করে রেখেছি সোজা সোজা। তার মধ্যেও ডিজাইনটা খুবই ভালো হয়েছে সবগুলোরই। আপনারা চাইলে বাসার কাপড়গুলো এরকম না করে ফেলে না দিয়ে হচ্ছে বেবি নকশি খাতা এভাবে তৈরি করতে পারেন। আমি এগুলো হচ্ছে আমার বোনের বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা হচ্ছে গিফটের জন্য বা আপনাদের বেবিদের জন্য এভাবে সেলাই করতে পারেন। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। কতটা সফট একবারে।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।